আমি সমগ্র দেশবাসীকে এবং 24-এর আন্দোলনে অংশগ্রহণকারী এবং সকল শহীদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে আমি একটি কথা বলতে চাই। আজকের বাংলাদেশে যে অপতৎপরতা শুরু হয়েছে, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, সেই সরকার মূলত দেশের স্বার্থে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। একটি কথা মনে রাখতে হবে, ফ্যাসিবাদের উৎখাতের পরে এই দেশ যে তৎপরতা শুরু হয়েছিল, ধাপে ধাপে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার সেটাকে পরাস্ত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতে যে বিষয়টি আজকে প্রতিমান, একটি অংশ রয়ের এজেন্টকে বাস্তবায়ন করতে গিয়ে এদেশে নির্বাচন চাচ্ছে। কিসের নির্বাচন? নির্বাচন এদেশে বহু হয়েছে, নির্বাচন এদেশের কোনো পরিবর্তন হয়নি, বরং নির্বাচন এদেশে সরকারকে ক্ষমতায় বসিয়ে ফ্যাসিবাদে রূপান্তর করেছে। আমরা এই তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এদেশে কোনো নির্বাচন নয়, এদেশ চলবে। বর্তমান যে সরকার আছে, ইউনূস অত্যন্ত মেধা প্রজ্ঞা সম্পন্ন, আন্তর্জাতিক খ্যাতিমান স্বীকৃত নোবেল প্রাপ্ত একজন, তার হাতেই বাংলাদেশ নিরাপদ বলে আমরা মনে করি। অতএব ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে আরও সময় দিতে হবে, আরও কার্যক্রমকে উদ্বুদ্ধ করতে হবে, বেগবান করতে হবে। বাংলাদেশকে সঠিক বাংলাদেশের রূপান্তরের ক্ষেত্রে ডক্টর ইউনূস এই সরকারের বিকল্প নাই। একটি চক্র, একটি জনগোষ্ঠী, একটি অংশ পুরাতন কাসন্দি বাজাচ্ছে। তারা চাচ্ছে ক্ষমতা, তারা চাচ্ছে নির্বাচন। কিসের নির্বাচন? আবার কি ফ্যাসিবাদী উত্থান হবে নাকি এই দেশে? নো, সেটা হতে পারে না। নির্বাচনের মাধ্যমে কি এই সমস্যার সমাধান হবে? নো, সেটা হবে না। অতএব নির্বাচন সমাধানের কোনো অংশ হতে পারে না। আমরা এই নির্বাচন চাই না। আমরা চাই বাংলাদেশের একটি আমূল পরিবর্তন, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে 24-এর গণ অভ্যুত্থান এই দেশে সংগঠিত হয়েছিল। ফ্যাসিবাদের পায়ের নিচের থেকে মাটি সরে গিয়েছিল, তারা দিক বিদিক ছুটাছুটি করে পালিয়ে গিয়েছিল। অতএব সেই পরিস্থিতি যেন দ্বিতীয়বার আর তৈরি করা না হয়। স্বপ্ন দেখেন না নির্বাচনে ক্ষমতায় আসবেন, ক্ষমতায় আসলেও সেই ক্ষমতা 2 দিন থাকতে পারবেন কিনা সন্দেহ রয়েছে। তাছাড়া যেমনি আছেন তেমনি থাকেন, দাবি দায় নিয়ে থাকেন, রাজপথ গরম করে রাখেন, কিন্তু নির্বাচন নয়। ডক্টর ইউনূসকে এই দেশ পরিচালনার জন্য আরও সময় দিতে হবে। কিসের জুনের মধ্যে নির্বাচন 2025? কিসের ডিসেম্বরের মধ্যে নির্বাচন 2025? নো, এটা হবে না। আমরা কোনো নির্বাচনকে চাই না। আমরা বাংলাদেশকে সঠিক জায়গায়, সঠিক অবস্থানে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন না ঘটিয়ে এই ইউনূস সরকার আমরা বিদায় নিতে দেব না। একটি কথা আপনাদেরকে আবার বলি, যদি তাল বাহানা শুরু করেন, যদি এই দেশে অরাজকতা সৃষ্টি করেন, যদি আন্দোলনের নামে রাস্তাঘাট বন্ধ করে দেন, তাহলে কিন্তু বিপ্লবী সরকার গঠন হবে বলে দিলাম। বিপ্লবী সরকার গঠন হবে, আর সেই সরকারের নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। যদি ইচ্ছা হয় সেই সরকার, বিপ্লবী সরকার, কিয়ামত পর্যন্ত এই দেশে ক্ষমতায় থাকবে। ভালো